উজান থেকে নেমে আসা পানির ঢলে নওগাঁর সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নওগাঁর ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে বেশি। আজকে দুপুর ১২টায় নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ শহরের লিটন ব্রিজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪.১০ সেন্টিমিটার, অর্থাৎ সেখানে বিপদসীমার মাত্র ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র আত্রাই নদী বা ছোট যমুনা নদী নয়, পূর্ণভবা নদীরও পানি বৃদ্ধি পেয়েছে গেল কয়েকদিনের ব্যবধানে। আমরা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী দেখছি আজকে দুপুর ১২টায় আত্রাই নদীর শিমলতলি পয়েন্টে পানির বিপদসীমা সমতল রেকর্ড করা হয়েছে ১৯.৫৫ মিটার। সেখানে বিপদসীমার মাত্র ১.৫২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা চলে সেখানেও আসলে বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া আত্রাই নদীর জোটবাজার মান্দা পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪.৪০ মিটার, অর্থাৎ সেখানেও বিপদসীমার মাত্র ০.৯৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আত্রাই নদীর মহাদেবপুর পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৬.১৭ সেন্টিমিটার, অর্থাৎ সেখানেও বিপদসীমার মাত্র ১.৯৮ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া পূর্ণভবা নদীর নিতপুর পোরশা পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৯.৮০ মিটার, সেখানেও বিপদসীমার মাত্র ১.৪১ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে যেহেতু উজান থেকে ক্রমশ পানি নিচ দিকে নেমে আসছে, যার কারণে কিন্তু সকল নদ নদীর পানি আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী ফৈজুর রহমানের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে বলছিলেন যে নওগাঁর নদ নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আসলে আতঙ্কেরই বিষয়। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, আবার সে পরিমাণ পানি কিন্তু নিচ দিকে নেমে যাচ্ছে। এর ফলে কিন্তু এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এছাড়া আপনারা জানেন যে নদী পাড়ে যেসব মানুষজন রয়েছে তারা আসলে নদীর পানি বৃদ্ধি পেলেই তাদের চিন্তা বাড়ে, কারণ বিগত দিনগুলোতে নওগাঁয় যে কয়েকবার আসলে বন্যা হয়েছে সেগুলো আসলে বাঁধ ভেঙে বন্যা হয়েছে, যার কারণে নদীর পানি বৃদ্ধি পেলে কিন্তু নদী পাড়ে যেসব মানুষজন রয়েছে তাদের কিন্তু চিন্তা বাড়ে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ফৈজুর রহমান, যিনি এখানকার প্রকৌশলী, তিনি আসলে নিশ্চিত করেছেন যে নওগাঁর নদীর যে বাঁধগুলো রয়েছে সেগুলো আসলে ৮০ থেকে ৮৫ সালের দিকে নির্মাণ করা হয়েছে, যার ফলে বেশ কিছু জায়গায় আসলে এই বাঁধ আসলে খুবই ঝুঁকিপূর্ণ। তারপরও তারা যথাসাধ্য চেষ্টা করছে এই বাঁধগুলোকে মেরামত করার। এছাড়া গত কয়েকদিন আগেও এই বাঁধগুলো আসলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছে। যেসব বাঁধ আসলে ঝুঁকিপূর্ণ সেগুলো বাঁধ আসলে জিও ব্যাগ বা অন্যান্য উপায়ে সেগুলোকে একটু মজবুত করার যে বিষয় সেটি আসলে করা হচ্ছে, এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদের নিশ্চিত করেছেন। এছাড়া সম্ভাব্য বন্যার বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক তার সঙ্গে কথা হয়েছে, তিনি আসলে আমাদের জানিয়েছেন যে সকল উপজেলা থেকে আসলে এই নদী বয়ে গেছে সেই উপজেলার প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আসলে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয় পানির যে সমতল সেই বিষয়টি আসলে নজরে রাখা। এছাড়া নদী পাড়ে যেসব মানুষজন রয়েছে তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে আশ্বস্ত করা যে আসলে যে নদীর বাঁধ আসলে ঠিক আছে বা অন্যান্য যেসব প্রস্তুতি রয়েছে সম্ভাব্য বন্যার সেগুলো আসলে সব ঠিকঠাক আছে, এমনটি কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে নদী পাড়ের মানুষজন কিন্তু বরাবরই নদীর পানি বৃদ্ধি পেলে তারা আসলে আতঙ্কিত হয়, কারণ যে বাঁধ ভেঙে আসলে পানি লোকালয়ে গেলে বন্যার কবলে তারা পড়েন। সেই দিক থেকে বিবেচনা করে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এই সম্ভাব্য বন্যার বিষয়টি মাথায় রেখে আসলে তারা বাঁধগুলো যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ বাঁধ সেগুলো আগে থেকেই মেরামত করবে, এমনটি কিন্তু নদী পাড়ের মানুষজন আমাদের জানিয়েছেন। তো নওগাঁ থেকে এমনটি ছিল নদীর পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।